টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শুরু হলো বার্ষিক বিজ্ঞান মেলা 2025। মাইলস্টোন কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে 3 দিনের এই মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলম। এবারের বিজ্ঞান মেলায় কলেজের বিভিন্ন বিভাগের 5 শতাধিক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মোট 110টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনেই কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তাদের তৈরি নানা ধরনের মডেল, প্রজেক্ট এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা স্টলে উপস্থাপন করেন। মাইলস্টোন কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সায়েন্স ফেয়ারে 110টা প্রজেক্ট অংশ নিয়েছে। আমরা মাইলস্টোন বিশ্বাস করি টেক্সট বুক আমাদের স্টুডেন্টদের মানসিক বিকাশে এনাফ না। সেই ধারণা থেকে আমরা এই সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়েছে, যেখানে স্টুডেন্টরা অন্যান্য দিক বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার একটা সুযোগ পাবে এবং সেই সুযোগ তারা শিখতে পারে। তার মধ্যে আমি বলবো যে রোবোটিক্স একটা বড় এরিয়া, যেখানে তারা অনেক কাজ করেছে রোবোটিক্স নিয়ে। এর বাইরে ছিল হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে, যেখানে স্মার্ট সিটি, সোলার এনার্জি নিয়ে, এনার্জির একটা বড় অংশ ছিল গ্রিন এনার্জি নিয়ে। এ সকল প্রজেক্ট কিন্তু ব্যয় সাপেক্ষ। আমাদের স্টুডেন্টদের ব্যয়ের ক্ষেত্রে লিমিটেশন আছে, যেই জন্য প্রজেক্টগুলো যদি পরবর্তী ধাপে নিতে হয়, আরও ফিনিশড প্রজেক্ট তৈরি করতে হয়, তাহলে কিন্তু ভালো একটা খরচ এই প্রজেক্টগুলোতে প্রয়োজন। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিনিউয়েবল এনার্জি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যবিজ্ঞান, কৃষি প্রযুক্তি সহ নানা বিষয়ের প্রজেক্ট নিয়ে সাজানো 3 দিনের এই মেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাজ হলো তাদেরকে নির্দিষ্ট ট্র্যাকে তুলে দেওয়া। যদি আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি, কীভাবে গাইড করতে পারি, কীভাবে গবেষণা করতে পারি, ধরিয়ে দিতে পারি, তাদের নিয়ে আমাদের চিন্তা করবো না, তারা তাদের পথ খুঁজে নেবে। এবং আমি আশা করব আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে এই 2000-20,000 স্টুডেন্ট যে চিন্তা করছে, এর মধ্যে যদি 10 জন উঠে আসে আমরা সফল, এবং আমাদের দেশে